মানুষ ভাবছিলেন যে রাজনীতিটা হচ্ছে বোধহয় নেতারা গান করবেন, নেতারা নাচবেন, নেতারা ছবি আঁকবেন। বাংলা বাঁচানোর প্রশ্নে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করা। উন্নয়নের পাঁচালীর সঙ্গে বাংলা বাঁচাও যাত্রা এক প্রকার টক্কর দিয়েছিল বামেরা। সেই আবহে এখন বর্তমানে বামেদের পরিকল্পনাটা ঠিক কি, বামেরা কি ভাবছেন, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো বাম নেতা সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে। গ্যাসের দাম বৃদ্ধি যেটা হচ্ছে, সমস্তটাই মানুষের জীবনযাত্রার সঙ্গে রাজনীতিটা জড়িয়ে আছে, মানুষ এটা ভুলে যাচ্ছিল। মানুষ ভাবছিলেন যে রাজনীতিটা হচ্ছে বোধহয় নেতারা গান করবেন, নেতারা নাচবেন, নেতারা ছবি আঁকবেন, রাজনীতিবিদরা রাজনীতিবিদদের কাজ করে যাচ্ছেন, মানে দে আর ডুইং ইট লাইক এ প্রফেশন। কিন্তু পলিটিক্স আর প্রফেশনের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা মাথায় রাখতে হবে। পলিটিক্সকে যদি আপনি প্রফেশন হিসেবে ট্রিট করতে যান তাহলে বিকামস ভেরি ডেঞ্জারাস। আমরা সেই কথাটাই বারবার বলেছি। বাংলা বাঁচানোর প্রশ্নে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করা। ঐক্যবদ্ধ বাংলা 1905 সালে হারেনি, ঐক্যবদ্ধ বাংলা আজকেও হারবে না। ঐক্যবদ্ধ বাংলা অনেক যন্ত্রণা সহ্য করেছে। ঐক্যবদ্ধ বাংলায় হিন্দু মুসলমানকে ভাগ করবার জন্য বহু চেষ্টা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাংলা ঐক্যের যে নিদর্শন সেটা কিন্তু বারবার পরিচয় দিয়ে গেছে। ভোটের ময়দানে আপনারা কি জোটের পথে হাঁটবেন, মানে জোট এই বিষয় কি উঠে আসবে আবার? মানুষকে নিয়ে জোট, আমাদের জোট হয়, আমাদের বামফ্রন্ট আছে, আপনারা জানেন। বামফ্রন্টের বাইরে আমরা বলেছি বহুবার যে বামফ্রন্টের বাইরে থাকা বহু বামপন্থী মানুষ আছেন, দল আছেন, তাদেরকেও আমরা টানবার চেষ্টা করেছি। সেই জোটে কি জটিলতা রয়েছে? আমাদের তো কখনো জটিলতা আছে বলে তো আপনার কখনো মনে হয়েছে? বামপন্থীদের যে জোট সেখানে খুব স্পষ্ট অবস্থান থাকে। কংগ্রেসের সাথে জোটের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, কংগ্রেসের পক্ষ থেকে নানা কথা বলা হয়েছিল। আমরা আমাদের জন্য যে কথাবার্তার দিক থেকে আমরা খোলা ছিলাম সেটাও আপনারা দেখেছিলেন। হয়নি, সেটা দুর্ভাগ্যজনক। তারা আসেননি, তারা করতে চাননি, হতে পারে সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু তা সত্ত্বেও বাংলার যারা হাজার হাজার কংগ্রেস কর্মী আছেন, যারা প্রত্যেক মুহূর্তে কংগ্রেসের পতাকা নিয়ে রাজনীতি করেন এবং প্রতি মুহূর্তে তৃণমূল দ্বারা অত্যাচারিত, যারা ওই কৃষ্ণপদ জানা যে ছেলেটি ছাত্র নেতা ছিল পশ্চিম মেদিনীপুরে, সেই ছেলেটির হত্যাকারীদের সঙ্গে হাত মেলাতে চায় না, তারা সবাই আছে আমাদের সঙ্গে। আচ্ছা, সদ্য যে বিষয়টা দেখা গিয়েছিল যখন প্রতিকুর রহমান তিনি যখন পদত্যাগ করলেন, তখন শোনা যাচ্ছিল যে মোহাম্মদ সেলিম তিনি নাকি দলের মধ্যে একটা লবিবাজি করেন, সেই লবিবাজিতে কারোর সঙ্গে কথা বললেই নাকি একেবারে দল থেকে বিতাড়িত হতে হয়, এক কোণঠাসা হতে হয়। এই বিষয়ে আপনাদের কি মত? আমি তো কখনো এরকম লবি শব্দটা কমিউনিস্ট পার্টিতে কোনোদিন দেখিনি। কমিউনিস্ট পার্টিতে যেটা থাকে সেটা হচ্ছে দলের অভ্যন্তরে আভ্যন্তরীণ বিতর্ক, এটা সবসময় থাকে। কমিউনিস্ট পার্টির স্ট্রাকচারটাকে না বুঝে এই ধরনের কথা যদি আমরা আর 5টা দলের সঙ্গে কমিউনিস্ট পার্টিকে তুলনা করে যদি আমরা আলোচনায় আনতে যাই তাহলে এই ধরনের প্রশ্ন আসবে। আমাদের পার্টিতে খুব স্পষ্ট কথা, স্পষ্টভাবে পার্টির নির্দিষ্ট স্তরে যে যেখানে আছেন বলতে পারেন, সম্পূর্ণ স্বাধীনতা সেখানে আছে। দ্বিতীয়ত, যার নাম আপনি করলেন তিনি নাকি কোণঠাসা করছেন বলে অভিযোগ করছেন যিনি, তিনি তৃণমূল কংগ্রেসে যাবার পর এই অভিযোগ করছেন বা তথাকথিত পদত্যাগপত্র দেওয়ার পর করছেন। আমি একটাই কথা বলছি, তিনিও যখন জনসমক্ষে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, একটি জাতীয় দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভারতের রাজনীতিতে যে দলের গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারবেন না, যে দলের গুরুত্বকে, তার কাজকে, তার কন্ট্রিবিউশনকে কেউ অস্বীকার করতে পারবেন না, সেই দল তাকে প্রার্থী করেছিলেন। আপনি দলের কাছ থেকে আর কি চান? দলের কাছ থেকে স্বীকৃতি চাইছেন তো। আমি বুঝতাম এই কথাটা অন্য কারোর কাছ থেকে আসছে, আমি বুঝতাম আপনার প্রশ্নের যৌক্তিকতা আছে, কিন্তু এমন একজনের কাছ থেকে আসছেন যিনি নিজে প্রার্থী ছিলেন, যিনি এই দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন, অনেক অল্প বয়সে ছিলেন, তার মুখ থেকে কথাটার কোনো গ্রহণযোগ্যতা থাকছে? আপনি কি প্রার্থী হতে চান? দল যদি প্রার্থী করে? আবার বললাম যে আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয় কালেকটিভ সিদ্ধান্ত যেভাবে আসবে, যে নির্দেশ দেয়া হবে সেই নির্দেশ আমরা পালন করি, যারা দলের সদস্য তারাই কাজ করতে। আপাতত সামনেই তো ভোট এখনো ঘোষণা হয়নি, সেই আবহে বামেদের পরিকল্পনাটি সার্বিকভাবে কি আবার রয়েছে? বলছি, এই মুহূর্তে একটাই পরিকল্পনা, ভোট অনেক পরের কথা। পশ্চিমবাংলার 60 লক্ষ মানুষের ভাগ্য ঝুলছে, যারা 60 লক্ষ মানুষকে এই দড়ির উপর দাঁড় করিয়ে দিয়ে যারা নিজেদের ভোট ভাগ্য খুঁজতে চান, তাদেরকে পরাজিত করাটা শুধু ভোটের ময়দানে নয়, এই
এসআইআর বিরোধী আন্দোলনের যে লড়াই, সেই লড়াইয়ের ময়দানেও তাদের পরাজিত করাটা বামেদের কাজ। অসংখ্য ধন্যবাদ। এক কথায় বুঝতেই পারছেন যে সামনেই রয়েছে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন তো হবে, কিন্তু তার আগে এসআইআর এ যে এখনো বিচারাধীন রয়েছে 60 লক্ষ ভোটার, সেই তাদেরকে কিন্তু একেবারে সুরাহা করতে হবে। সেই সুরাহা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু বামেরাও সে একইভাবে ভোট তারা চান না, এমনটাই কিন্তু তুলে ধরলেন তিনি। ক্যামেরায় রাহুলের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জজবা 24 বাংলা, কলকাতা।